বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আইনউদ্দিন, প্রধান শিক্ষক, সমসপুর উচ্চ বিদ্যালয়, অনলাইন টিচিং, সমসপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমার সোনামণি শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে ক্লাস 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য যে বিষয়টি অত্যন্ত প্রয়োজন সেটি আমি তোমাদের সামনে আজ উপস্থাপন করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি 12টি টেন্স, 12 টেন্স, এই 12 টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12টা টেন্সের কিন্তু স্ট্রাকচার রয়েছে। এই স্ট্রাকচার আমরা যখন লেখাপড়া করেছিলাম আমাদের স্যাররা বলতো তোমরা পদ দিয়ে যখন যাবে এই 12টি টেন্সের স্ট্রাকচার বলতে বলতে যাবে, এক বন্ধু আর এক বন্ধুকে ধরবে, এইভাবে তোমরা যখন পথ দিয়ে হেঁটে হেঁটে যাবে। যদিও এখন হাঁটার যুগ নেই, তোমরা সবাই বাইসাইকেলে যাতায়াত করো, আমরা একসময় হেঁটে হেঁটে বিদ্যালয়ে যেতাম এবং বিদ্যালয় থেকে হেঁটে হেঁটে বাড়ি আসতাম। তো আমরা যাওয়া আসার পথে স্যার আমাদের বলতেন এই 12টি টেন্সের স্ট্রাকচার তোমরা মুখে মুখে বলবে। আমরা এক বন্ধু আর এক বন্ধুকে এই 12টি টেন্সের স্ট্রাকচার আমরা তখন ধরতাম। তো সেই স্ট্রাকচার আমার আজও মনে আছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম মানে V1, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস আইএনজি ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস আইএনজি ফর্ম, পাস্ট ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস V1, V2 মানে পাস্ট ফ্রম, V2 মানে পাস্ট ফ্রম, সাবজেক্ট প্লাস V2 মানে পাস্ট ফ্রম, সাবজেক্ট প্লাস পাস্ট ফ্রম, পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস আইএনজি ফর্ম, পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি ফর্ম, ফিউচার ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস শ্যাল উইল যোগ V1 মানে প্রেজেন্ট ফর্ম, ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস আইএনজি ফর্ম, ফিউচার পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন প্লাস আইএনজি ফর্ম। এই 12টি টেন্সের 12টি স্ট্রাকচার কিন্তু আমি মুখে মুখে বললাম, তোমাদেরকে এইভাবে মুখে মুখে বলতে হবে। এই 12টি টেন্সের স্ট্রাকচার যদি তোমরা মুখস্থ রাখো তাহলে ইংরেজি থেকে বাংলা করা আর বাংলার থেকে ইংরেজি করা খুবই সহজ। তা আশা করি বন্ধুরা তোমরা অবশ্যই এই 12টি টেন্সের স্ট্রাকচার তোমরা মুখে মুখে বলবে এবং এই 12টি টেন্সের স্ট্রাকচার অবলম্বন করে তোমরা 12টি টেন্সের 12 ধরনের ইংরেজি সেন্টেন্স গঠন করবে এবং তার বাংলা গঠন করবে অথবা বাংলা বাক্য লিখে ইংরেজি গঠন করবে। তো আমরা লিখেছি সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেন্ড আই ইট রাইস। আমরা আই ইট রাইস দিয়ে এই 12টি টেন্সে কি করে ব্যবহার করেছি, আই ইট রাইস, সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেন্ড, নীল আমি ভাত খাই, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস আইএনজি ফর্ম। আমি আগের ক্লাস আলোচনা করেছি সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ, সাবজেক্ট প্লুরাল হলে আর বা আয়ের বেলায় এম, আই এম ইটিং রাইস, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস আইএনজি ফর্ম প্লাস এক্সটেন্ড, আই এম ইটিং রাইস, সংকেত হচ্ছে টস, আমি ভাত খাইতেছি, এখানে ত এবং স বানাতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস এক্সটেন্ড। তাহলে এখানে কে, আই হ্যাভ ইটেন রাইস, বাংলা বানাতে অস বানাতে হবে, আমি ভাত খেয়েছি,
তাহলে অ এবং স এখানে আছে। এবার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস আইএনজি ফর্ম প্লাস এক্সটেন্ড। তাহলে আমরা সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার হলে হ্যাজ, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ, বাট আই এর পরে হ্যাভ, আমরা আই এর পরে কি দিয়েছি? হ্যাভ দিয়েছি। আই হ্যাভ বিন ইটিং রাইস, তাহলে আমার সংকেত হচ্ছে তস, আমি ভাত খাইতেছি। তাহলে এখানে 2 এবং 4 এর মধ্যে কোনো পার্থক্য নেই। ইংরেজির পার্থক্য থাকলেও বাংলা কিন্তু একই। এবার আছে পাস্ট ইনডেফিনাইট সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেন্ড। তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেন্ড। তাহলে আমরা আই এট রাইস, তাহলে আমরা বানাবো এখানে ল, আমি ভাত খেলাম। এই দেখে এখানে ল আছে। এবার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস আইএনজি ফর্ম প্লাস এক্সটেন্ড। তাহলে আমরা সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। সাবজেক্ট সিঙ্গুলার, সেজন্য ওয়াজ হয়েছে আই ওয়াজ ইটিং রাইস। আমরা বাংলা সংকেত বানাবো যে ত রয়েছে, এর মধ্যে এমন একটি বাংলা ক্রিয়া বানাবো তার মধ্যে ত এবং ল থাকতে হবে। আমি ভাত খাইতেছিলাম। এবার আছে পাস্ট পারফেক্ট টেন্স I had eaten rice. Subject plus had plus V3. Subject plus had plus V3 plus extend. I had eaten rice. আমরা অ এবং ল বানাবো। আমি ভাত খেয়েছিলাম। অ এবং ল এখানে আছে। এবার হচ্ছে ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি ফর্ম প্লাস এক্সটেন্ড। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি ফর্ম প্লাস এক্সটেন্ড। আমরা এখানে তল বানাবো। আমি ভাত খাইতেছিলাম। ত এবং ল এখানে আছে। তাহলে এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াসেও 2 এবং 4 এর সাথে একটা মিল রয়েছে। ইংরেজি পার্থক্য থাকলেও বাংলা কিন্তু সেম। এবার হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল উইল যোগ V1। সাবজেক্ট প্লাস শ্যাল উইল যোগ V1। সাবজেক্ট সিঙ্গুলার হলে উইল, প্লুরাল হলে উইল, বাট আই এবং উই এর পরে শ্যাল। আমাদের আই এবং আই এর পরে কি বসেছে? শ্যাল বসেছে। আই এর পরে শ্যাল বসেছে। আই শ্যাল ইট রাইস। আই শ্যাল ইট রাইস। আমরা বাংলা কি বানাবো? একটা ব বানাবো। তাহলে আমি ভাত খাবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স I shall be eating rice. Subject plus shall be will be plus ing form. তাহলে I এর পরে কি হয়? shall be. I shall be eating rice. আমরা বানাবো তব, আমি ভাত খেতে থাকবো। ত এবং গ আছে এখানে। তাহলে আমরা এবার ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস shall have অবলিক will have প্লাস V3। তাহলে আই এর পরে কি হয়? শ্যাল হ্যাভ। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। আমরা কি বানাবো? অ এবং ব বানাবো। আমি ভাত খেয়ে থাকবো। এবার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস আইএনজি ফর্ম। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন প্লাস আইএনজি ফর্ম প্লাস এক্সটেন্ড। তাহলে আমি ভাত খেতে